এখন থেকে প্রতি 15 বছর পর পর জাতীয় পরিচয়পত্র নবায়নের ব্যবস্থা করতে হবে। সম্প্রতি গণমাধ্যমে এই একটা নিউজ অনেকের সামনে আসতেছে এবং এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই বিস্তারিত জানতে চাচ্ছিলেন। মূলত কেন নির্বাচন কমিশন এই উদ্যোগ নিতে যাচ্ছে, এটা কি বাস্তবায়ন হয়েছে কিনা, আর যদি বাস্তবায়ন হয়ে থাকে তাহলে কিভাবে আপনি 15 বছর পর পর আপনার জাতীয় পরিচয়পত্র নবায়ন করবেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতেই বলি কেন এই 15 বছর পর পর জাতীয় পরিচয়পত্র নবায়নের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটার প্রথম কারণ হলো আমাদের ভিতরে এমন অনেকেই আছি যারা 10 থেকে 15 বছর আগে জাতীয় পরিচয়পত্র করেছি। তখন যখন আমরা ছবি তুলেছিলাম তখন আমাদের চেহারার গঠন একরকম ছিল, 10-15 বছর পরে এসে সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আপনার ছবি দেখে বা আপনার চেহারার সাথে মিল করে জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। আপনি যদি 15 বছর পর পর আপনার জাতীয় পরিচয়পত্রটি আপডেট করেন বা নবায়ন করেন, সেক্ষেত্রে কিন্তু নতুন করে আপনার ছবি নেওয়া হবে বা নতুন করে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, যাতে আপনার তথ্যগুলো কিন্তু আপ টু ডেট থাকবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র দেখে সহজেই আপনাকে ভেরিফাই করা যাবে। মূলত এইটাও একটা কারণ। দ্বিতীয় কারণ হলো আমাদের ভিতরে অনেকেই পেশাজনিত কারণে নিজেদের ঠিকানা পরিবর্তন করে থাকি। বর্তমান ঠিকানা অনেকেরই কিন্তু পরিবর্তন হয়ে যায়। যখন আপনার কোনো ঠিকানা পরিবর্তন হবে 15 বছর পরে, যখন আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটা হালনাগাদ করবেন, তখন কিন্তু আপনার এই তথ্যগুলো আপনি আবার আপডেট করে নিতে পারবেন। তার মানে আপনার তথ্যগুলো কিন্তু আপ টু ডেট থাকবে। এইটাও কিন্তু একটা কারণ এই জাতীয় পরিচয়পত্র নবায়নের উদ্যোগ নেওয়ার জন্য। এছাড়াও আরেকটা কারণ রয়েছে, সেটা হলো জালিয়াতি কমানোর জন্য। একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে আরেকজন জালিয়াতি করতেছে, এই বিষয়টা কিন্তু অনেকটাই কমে আসবে। জাতীয় পরিচয়পত্রের সিকিউরিটি কিন্তু আরেকটু বাড়বে। তার কারণ 15 বছর পর পর আপনার তথ্য হালনাগাদ হচ্ছে, আপনার ছবি আপডেট হচ্ছে, সকল কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে। সেই ক্ষেত্রে এই যে জালিয়াতির যে একটা বিষয় আছে, এইটা কিন্তু অনেকটাই কমে যাবে। মূলত এই বিষয়গুলো চিন্তা করে নির্বাচন কমিশন কিন্তু এই প্রস্তাবটা করেছে। এটা কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। অনেকে এই বিষয়টা নিয়ে অলরেডি একটা হ্যাসেলের ভিতরে পড়ে গেছেন বা একটা চিন্তার ভিতরে পড়ে গেছেন যে নতুন করে আবার কোন ঝামেলার সম্মুখীন হতে যাচ্ছি। মূলত আমরা যদি আমাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য আপডেট করি বা নবায়ন করি, তাহলে কিন্তু চিন্তা করলে মনে হয় যে বিষয়টা আমাদের জন্যই ভালো। তবে কথা হলো বাংলাদেশের সিস্টেম। যখন আমরা জাতীয় পরিচয়পত্র রিলেটেড যে কাজগুলো বর্তমানে আমরা করে থাকি, যেমন কোনো কিছু সংশোধন করতে গেলে মাসের পর মাস একটা দীর্ঘ অপেক্ষা আমাদের করতে হয়, বিভিন্ন পরিমাণের হ্যাসেল পোহাতে হয়। মূলত এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা চিন্তিত। যদি 15 বছর পর পর বাধ্যতামূলক করা হয় জাতীয় পরিচয়পত্র নবায়নের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেটা কতটা আমাদের জন্য ইজি হবে, এই বিষয়টাও কিন্তু চিন্তার একটা বিষয় রয়েছে। তবে আমার মনে হয় নির্বাচন কমিশন যেহেতু উদ্যোগ নিচ্ছে এবং বর্তমানে যেহেতু জাতীয় পরিচয়পত্র সংশোধন বা রিইস্যু এগুলোর ক্ষেত্রেও যেহেতু আগের থেকেও একটি স্পিড বেড়েছে, আমার মনে হয় ভবিষ্যতে আরেকটু ইমপ্রুভ হবে। যেহেতু এটা রেগুলার একটা কাজ হয়ে যাবে আমাদের প্রত্যেকের জন্য 15 বছর পর পর জাতীয় পরিচয়পত্র হালনাগাদ করা। এখন কথা হলো কিভাবে আপনারা নবায়ন করবেন। আমার যেটা মনে হয় এইটাও অনলাইন ভিত্তিক করা হবে। অনলাইনের মাধ্যমে নবায়নের জন্য আবেদন করতে হবে, সম্ভবত একটা ফিও ধরা হবে, যে ফি পেমেন্ট করে আপনাকে জাতীয় পরিচয়পত্র নবায়ন করতে হবে। তবে এখনো পর্যন্ত যেহেতু এটা কার্যকর হয়নি, এটা শুধুমাত্র একটা প্রস্তাব করা হয়েছে, সুতরাং আমরা অপেক্ষা করব। কিছুদিন পরে যদি এটা সত্যিকার অর্থেই কার্যকর হয়, তাহলে আমরা অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জাতীয় পরিচয়পত্র নবায়ন করবেন। তো আপনার কাছে কি মনে হলো এই জাতীয় পরিচয়পত্রের নবায়নের যে প্রস্তাবটা এসেছে বা যে কথাটা এসেছে, এইটা আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। জাতীয় পরিচয়পত্র নবায়নের ক্ষেত্রে আপনার মতামত কি সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা ভিডিও, তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের মাঝে। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।